আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের নিচেও হয়তো আছে এক শহর, যেখানে সূর্য ওঠে না, যেখানে ঢেউ মানেই মৃত্যু, আর প্রতিটি নাবিকের দুঃস্বপ্ন সেখানে বাস্তব হয়ে যায়? একটা যাত্রা যেটা কোনো বইতে লেখা নেই, কারণ যে লিখেছিল সে আর ফিরে আসেনি। আপনারা শুনছেন গ্রাম বাংলা স্টোরি টেলিং। হাই ফোকস, আমি সাকিব। আজ আমি আপনাদের শোনাব সিনবাদের অষ্টম যাত্রা। বাগদাদের পুরনো বন্দরের এক দুপুর, রোদে পুড়ে কাঠের দোকানগুলো গরম, বাতাসে ভাসছে লবণের গন্ধ। সিনবাদ একটা দোকানে থেমে গেল। তার চোখে পড়ল একটা পুরনো মানচিত্র, চামড়ার মতো শক্ত কাগজে আঁকা কিছু অচেনা চিহ্ন। দোকানদারটা বৃদ্ধ, গলায় কাঁপা স্বর বলল, এই মানচিত্রটা সাধারণ না নাবিক, এটা সেই পথ দেখায় যেখান থেকে সূর্য আর ফিরে আসে না। সিনবাদ হাসল, আমি যেদিকে যাই সূর্যকে আমি ফিরিয়ে আনি। বৃদ্ধের চোখ হঠাৎ লালচে আলোয় ঝলসে উঠল। সে নিচু স্বরে বলল, তাহলে আজ থেকে তুমি সিনবাদ নও, তুমি সেই মানুষ যাকে সমুদ্র ডাক দিয়েছে। রাত, চাঁদ ঝুলে আছে মাঝ সমুদ্রে, ঢেউ নিস্তব্ধ, বাতাস ঠান্ডা। কম্পাস হঠাৎ ঘুরতে বন্ধ হয়ে গেল। সিনবাদ তাকালো জাহাজের ধারে, জলের নিচে কিছু একটা ঝিলিক দিচ্ছে। নাবিকরা ফিসফিস করে বলল, ওটা কি আলো? সিনবাদ নিচু হয়ে দেখল সমুদ্রের নিচে একটা শহর, সোনার মিনার, আগুন আর লণ্ঠনের মতো চোখওয়ালা মাছ। জলের উপাস থেকে একটা কণ্ঠ ভেসে এলো, মারহাবা সিনবাদ, তুমি অবশেষে এলে। সিনবাদ নামল জলে। নিচে নেমে দেখল দেয়াল জুড়ে পুরনো আরবি হরফ, যে এখানে প্রবেশ করবে সে নিজের প্রতিফলন হারাবে। তার সামনে আয়নার মতো এক পাথর। সে তাকাতেই দেখল নিজের মুখ নয়, এক মৃত নাবিকের মুখ, ঠিক তার মতোই। ঠিক তখনই পাথরের পেছন থেকে উঠল কালো ধোঁয়ার মতো ছায়া। ধীরে ধীরে সেই ছায়া রূপ নিল এক দৈত্যাত্রিকী জিনের। তার চোখে নীল আগুন, কণ্ঠে গর্জন, তুমি আবার ফিরে এলে সিনবাদ। বহু বছর আগে আমি তোমার আত্মা নিয়েছিলাম, আজ তুমি এসেছো আমাকে মুক্ত করতে। সিনবাদ তলোয়ার বের করল, আমি মুক্ত করতে আসিনি, আমি এসেছি তোমার মতো শয়তানকে শেষ করতে। সমুদ্রের নিচে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। জিনের এক আঘাতে পাথর ভেঙে গেল, ঢেউয়ের শব্দে আকাশ কেঁপে উঠল। সিনবাদ দড়ি আর তলোয়ার ঘুরিয়ে তৈরি করল জলের ঘূর্ণি। সে ঝাঁপিয়ে পড়ল জিনের দিকে। জিন হাসল ভয়ানকভাবে, তুমি মানুষ, আমি আগুনের সৃষ্টি, তুমি কিভাবে আগুন নিভাবে জলে? সিনবাদ চিৎকার করল, আল্লাহর নামে থামো! তার বুকে থাকা সোনার তাবিজ হঠাৎ জ্বলে উঠল। আলো এত তীব্র যে পুরো শহর কেঁপে উঠল। জিনের শরীর গলে নীল ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। সিনবাদ নিস্তেজ হয়ে ভেসে উঠল উপরে। যখন সে চোখ খুলল, সে আবার বাগদাদের পুরনো বন্দরে। সবকিছু চেনা, কিন্তু সবাই অচেনা। মানুষ বলছে, তুমি কে? এখানে তো কেউ এই নামে নেই শত বছর ধরে। সিনবাদ আয়নায় তাকালো। তার মুখ আগের মতো, কিন্তু চোখে নীল আলো, ঠিক সেই রং যেটা ছিল জিনের চোখে। সে বুঝল জিন মারা যায়নি, বরং তার ভেতরেই বন্দী হয়ে আছে। রাতের বাগদাদ শান্ত। চাঁদ নদীর উপরে ঝুলছে, বাতাসে ঢেউয়ের ফিসফাস। লোকেরা বলে, প্রতি পূর্ণিমায় সমুদ্রের ঢেউয়ের নিচে দেখা যায় একটা ছায়া, যার চোখ নীল আগুনে জ্বলে। সে এখনো খুঁজছে সেই জিনকে, যে এখন তারই ভেতরে বেঁচে আছে। আপনারা শুনছিলেন গ্রাম বাংলা স্টোরি টেলিং। আর মনে রাখবেন, সমুদ্র শান্ত দেখালেও সে কাউকে ভুলে যায় না। যদি কোনো রাতে ঢেউয়ের নিচে কেউ আপনার নাম ধরে ডাকে, উত্তর দেবেন না, কারণ সেটা হয়তো সিনবাদ নয়, বরং সেই জিন যে এখনো মুক্তি চায়।